करोगे क्या? ভিডিও শুরুতে দেখে অনেকে ভাবছেন যে সৌরভ গাঙ্গুলি তো সিনেমা করছে। হ্যাঁ, আমি খাকির বেঙ্গল চ্যাপ্টার নামক যে নতুন ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে 20শে মার্চ থেকে আসছে সেটার উপর বেস করে এই ভিডিওটা করছি। আমি নিজেও ভাবলাম হয়তো সৌরভ গাঙ্গুলি বোধহয় সিনেমাটা বা ওয়েব সিরিজটা হয়তো অংশ নিয়েছে অ্যাজ এ অ্যাক্টর। তো ভাবলাম ব্যাপারটা কি হলো, সৌরভ গাঙ্গুলি পুলিশ কমিশনার বা পুলিশের কোনো অফিসার দায়িত্বে রোলে পাঠ করছে, কি ব্যাপার? দেখতে গিয়ে জানলাম যে আসলে এটা পুরোটাই ছিল একটা গিমিক, মানে প্রমোশন অ্যাক্টিভিটি। সৌরভ গাঙ্গুলিকে শুধুমাত্র বিভিন্ন রকম রোলের জন্য অ্যাপিয়ার করা হয়েছে এরকমটাই দেখানো হয়েছে। অ্যাপ্রোচ করার পরেও তিনি বলেছেন যে এইগুলো তো আমি সবই ক্রিকেটেও শট মারতে যাচ্ছি, তো এটাকে কি অন্যভাবে কিছু করা যাবে? তখন ডিরেক্টর তাকে বলল যে আপনি তাহলে প্রমোশন অ্যাক্টিভিটিতেই থাকুন। সেই জন্যই সৌরভ গাঙ্গুলিকে দেখানো হয়েছে যে উনি খাকিতে পুলিশ অফিসারের পার্টটা হিসেবে দেখাচ্ছেন এবং বইটা প্রমোট করছেন। বেসিক্যালি খাকি, যেটা একটা বেঙ্গল চ্যাপ্টার, যে প্লটের উপর বইটা করা হয়েছে, যার ব্যাকগ্রাউন্ডে রয়েছেন নীরাজ পান্ডে, এবং বর্তমান সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে কন্ট্রোভার্সি এবং পুলিশ কিভাবে ঠিকঠাক মতো কাজ করতে পারছে কি পারছে না, সেখানে কোনো পলিটিক্যাল এজেন্ডা রয়েছে কিনা, পলিটিক্যাল বায়াস হয়ে তারা কোনো রকম শর্ত সাপেক্ষে তাদেরকে কাজ করতে হচ্ছে কিনা, এই সব কিছু নিয়েই রয়েছে এই বইটা, যেটাতে বোমবাতা রয়েছে অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ রয়েছে, আর তার সাথে রয়েছে বলিউডের নায়িকা চিত্রাঙ্গদা সিং। তো ঘটনা হচ্ছে যে হঠাৎ করে এই সৌরভ গাঙ্গুলি এখানে চলে এলেন কোত্থেকে? সৌরভ গাঙ্গুলি মানে যিনি তো একটা সময় বিসিসিআই প্রেসিডেন্ট, একটা সময় তার আগে তো ভারতীয় দলের ক্যাপ্টেন, মানে যাই হোক, আজকে রোহিত শর্মা যে ক্যাপ্টেন হয়ে দুটো পরপর আইসিসি ট্রফি জিতলো, সেটা নেপথ্য সৌরভ গাঙ্গুলি। মানে ভারতীয় ক্রিকেট বা বিসিসিআই কে যে আজকে শক্তপোক্ত জায়গায় নিয়ে গেছে, সেখানে নো ডাউট সৌরভ গাঙ্গুলির অবদান অনস্বীকার্য। আমরা হয়তো ডিরেক্টলি ভাবছি যে হয়তো সৌরভ গাঙ্গুলি কি করেছে, কিন্তু ব্যাকবোন বা ব্যাক এন্ড দ্য স্ট্র্যাটেজি সবটাই সৌরভ গাঙ্গুলির অবদান, সেটা এখন আমরা বুঝতে পারছি। তো সৌরভ গাঙ্গুলি যে আর কি দাদাগিরি সঞ্চালনার মাধ্যমে এই টলিউড ইন্ডাস্ট্রিতে বা বিনোদন জগতে এসেছিলেন, তারপর তো তার যথেষ্টই নামগান হয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আবার শিল্পপতি, যিনি শালবনিতে আবার স্টিল ফ্ল্যাগ করছেন, সেটা নিয়ে একটা খবর রয়েছে, হাওয়ায় ভাসছে, কবে হবে জানি না। তবে সৌরভ গাঙ্গুলি মানে তিনি সব ঘাটেই রয়েছেন। সৌরভ গাঙ্গুলি মানে যিনি অ্যাকচুয়ালি এই মাস্টার্স লিগ যে নামক লিগটা হয়ে গেল তাতে অংশ নেননি, কেন সেখানে তো প্র্যাকটিস করতে হয়, যেখানে সচিন ক্যাপ্টেন ছিল, ভালো খেলেছে। বাট সৌরভ গাঙ্গুলি তিনি ক্রিকেটের বাইরে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে বিসিসিআই বা সিএবিতে যে কদিন ছিলেন, কাজ করেছেন। তারপরে বিনোদন জগতে তিনি একদম ফুললি অ্যাটাচড, যেখানে এই সঞ্চালনা বা কোনো রকম টক শো বা মোটিভেশন স্পিকার হিসেবে তো কাজ করছেন। এর পাশাপাশি দেখলাম এই খাকি সিনেমার প্রমোশনে তাকেই নেওয়া হয়েছে, অয়ন সেনগুপ্ত, মানে যাকে নিয়ে বেশ কিছুদিন আগেও অনেক কিছু চলছিল। তো যাই হোক, অয়ন সেনগুপ্ত তিনিও কাজে ফিরেছেন, দেখলাম ভালো লাগছে দেখে ব্যাপারটা, যে যাকে একটা সময় অনেক স্ট্রাগল করতে হয়েছে এবং তপন থিয়েটারের পাশে বসে তাকে স্টল দিতে হয়েছিল। যাই হোক, সময়ের নিরিখে বলে না, কারোর জীবন একরকম চায় না আবার ভালো সময় ফিরে, সেরকমই অয়নও ফিরেছেন কাজে, দেখে ভালো লাগছে। তবে এই ভিডিওটা অল ক্রেডিট গোজ টু সৌরভ গাঙ্গুলি, মানে আমাদের দাদা, যিনি একটা এরকম ওয়েব সিরিজ যেটা নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে, সেটার এত সুন্দরভাবে একটা কমেডি বা বলা চলে যে ওই ব্রেক চ্যাপেলকে মনে করে তার ভেতরের যে রাগটাকে ফুটিয়ে তুলেছেন, এবং তিনি দেখাচ্ছেন যে সব রকম প্রতিদ্বন্দ্বী বা প্রতিরোধকে ভেঙে কাজে এগিয়ে যাচ্ছেন, এই জিনিসটাই এখানে দেখানো হয়েছে এই প্রমোশনে। তো সৌরভ গাঙ্গুলি মোটেই পুরো ওয়েব সিরিজে কোনো রোলে ভূমিকায় কাজ করছেন না, তাকে নেওয়া হয়েছে শুধুমাত্র এই খাকি সিনেমার বা খাকি ওয়েব সিরিজ বেঙ্গল চ্যাপ্টার, যেটা তার প্রমোশন অ্যাক্টিভিটির জন্য। তো এরকমটা ভাববেন না যে কেউই সৌরভ গাঙ্গুলি এখানে অভিনয় করছে, তিনি শুধুমাত্রই এটার অ্যাডভার্টাইজমেন্ট বা প্রমোশনের জন্য রয়েছেন, নাথিং এলস। তবে তাকে মানিয়েছে বটে, একটু অন্যরকমই লাগছে, হয়তো কিছুটা কমেডি, হয়তো কিছুটা হাস্যকর। আর যাই হোক, জিৎ নো ডাউট সেই শত্রু সিনেমার পর জিৎকে এই পুলিশ অফিসারের রোলে তার জেস্টার পোস্টার একদম ফাড়ো গেছে। তো জিৎ পুলিশ অফিসারের রোলে এর আগেও বহু সিনেমা করেছে, তার এই বডি ল্যাঙ্গুয়েজটা খুবই মানানসই। তো দেখা যাক এই খাকি বেঙ্গল চ্যাপ্টার কেমন হয়, তারপর বোঝা যাবে যে এর পার্ট 2 বা পার্ট 3 কোনো সিজন আসবে কিনা। সো 20শে মার্চ থেকে আমরা সবাই ওয়েট করে আছি এই খাকি দেখার জন্য। আপনারাও দেখুন, আর নো ডাউট সৌরভ গাঙ্গুলিকে
এগেনস থ্যাঙ্কস, এত সুন্দর একটা কমেডির মাধ্যমে বইটাকে ফুটিয়ে তুলেছেন এবং তিনি যে একটা পার্ট হয়েছেন এই ওয়েব সিরিজের সেটা মানতেই হবে। সো স্টে টিউন অন মং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো। অনেক কিছু জানতে পারবেন, অনেক গসিপ, অনেক নতুন আপডেট, সবকিছুর জন্য দেখতে থাকুন মং স্টোরিজ। আর আমার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ সোজা সাপটা সুমন, সেটাও ফলো করুন।